করছিস পিল্লারে? এই কি গরমের মধ্যে তুই বাইরে নিয়ে আসলি কেন? কথা বলা তো বাসায় বলা যেত। সব গোপন কথা বাসার ভিতরে কম জানা, একটু বুদ্ধি বিবেচনা কি তোর হয় না বন্ধু? আচ্ছা বুদ্ধি বিবেচনা নিয়ে পরে কথা কো, আগে কি হয়েছে ক। শরীরে কি অবস্থা রে? আমার শরীর তো ভালোই ছিল কাবিলা, আসল কথা ক। বুকের ব্যথাটা কমছে নি? আমার বুকে কখনোই ব্যথা ছিল না। তোর আসল পয়েন্টে কথা বলতে সমস্যা কি? না ওই চিনচিনে ব্যথাগুলো ছিল না? কোনো চিনচিনে মিনচিনে ব্যথা আমার বুকে ছিল না। আসল পয়েন্টে তুমি বলো, অনেকক্ষণ ধরে বসে রাখছো এখানে। থাক, সুস্থ থাকলেই ভালো, আল্লাহ সবাইরে সুস্থ রাখুক। সেটাই, আমি আমিন। সুস্থ রাখুক। আসল পয়েন্টটা বল। টিয়া আছে নি তোর কাছে? জানতাম টিয়া আছে নাকি বলবি তুই, জানতাম। আর এটা তোর তো এনে লইতাম না, আমি ধার হিসাবে লইম। তুই আনে টিয়াটা দিবি, আমি এক সপ্তাহের ভিতর তোর শোধ করে দিও। শর্ত প্রযোজ্য ধার হিসাবে আমি তোর টিয়াটা লইতেছি, আসেনি? ধার আমি দিতে পারবো না। আর বাবার দেশা 1000-2 টাকা দেশা। আমি তোর বহুত ধার দিছি, সারা জীবন ধারই চাইছোস। আমি এখন ধার দিতে পারবো না, আমার কাছে নাই কাবিলা। অন্য জনের তো দাঁড় করে আনে দে, আর টিয়াটা লাগবই। অন্যজনের থেকে ধার কেন করে দিতে হবে? কি কার জন্য লাগবে তোমার? তোকে মাথাতে কোনো গিলু নাই। ঘরে যে মেহমানজ্ঞ আসছে, তার মেহমানদারি যে করতে হইব এগুন তোকে মাথায় আছে? শুভ তো কোনো কালে এগুন করে না। হাবুর দ্বারাতে এগুলো আমি চিন্তাই করি না কখনো। তুই করবি কিনা না করবি এটা আমি জানি না, কিন্তু আমি আর করতে হইব, আর মেহমানদারিটা করতে হইব। কে মেহমান? আমি বুঝলাম না। সারা জীবন বাড়িতে যে ঢুকছে লাথি দিয়ে বাইরে করার প্ল্যান করছস, এখন মেহমানদারি করতেছস। কি মেহমানটা কে? আর অদিত হলাই গা জিগে নতুন আইছে। অদিত? ও মেহমান কেন হবে? তো টাকা দিয়ে আমাদের সাথে এই বাসায় থাকবে। তোকে মাথার তো এগুন নাই। মানুষের কেন মেহমানদারি করতে হয়, কেমন সম্মান করতে, এগুন তো তোকে মাথাত নাই। আমরা নোয়াখালীতে থাকতে ঘরে যেয়ে তো কামলাইলো, কামলারও টেবিলের মধ্যে বয় আমরা ভাত খাওয়া। আবার নোয়াখালী গল্প? এগুন তো করে শিখতে হইব তোরে বন্ধু। আমরা তো এখন শিখিয়ে আসছি, তোরা যখন এগুলো না করস তখন ভিতর থেকে কষ্ট লাগে, যেটা মেহমান আসছে এতার তোরা মেহমানদারি করস। ওলাইকে কত সুন্দর ভদ্র ভালো ঘরের ছেলে, এটা দেখলেই বোঝা যায় ছেলেইকারে কিছে। মেয়ে ধরো নাটকে কাস্টিং পাওয়ার জন্য এখন তেল মারতেছস না? ভাতের মারের মতো পিরিত উপলায় এসে পড়তেছে মেহমান। শোন, কোনো মেহমানদারি করা লাগবে না। তোর কাছে গিয়া আরাম করে জাস্ট চুষে দিস, তোর কাস্টিং লক এমনি হয়ে যাবে, তোর নাটক হিট। আরে বাবুরে, হোলাইকে একটা সেলিব্রিটি, ইয়ালাই না আমি এত সম্মানটা দিতে চাইছি। তুই একটা বক আরো হলো একটা সেলিব্রিটি, জমছে একসাথে। তুই হারবি নি ইকার মতো ছেলে ধরো নাটকে অ্যাক্টিং করতে, হারবি নি? ইকা তো তা করছে, তোর তো হিজড়া ক্যারেক্টারও দিত না কেউ। কত চাও? 4000 টাকা? কি কও না কও তুমি? পেঁচেল আর বাসা, তুমি দুঃখ রানবা আর চার পকর দেবা, তো তুমি 4000 টাকা চাও? আয় এ তোমার মতলবটা কি? আয় তোমার রান্নার হাতটা কেমন? তাহলে তো তোমার রান্নার হাতটা একটু দেখতে হয়। তোমার বয়স কত? বিয়ে তো করো নাই না? ও, বিবাহিত বুয়া তো আমরা রাখবো না। তোমার কিন্তু 2 বেলা আসতে হয়। তোমাকে 2 বেলাই আসতে হবে। বুয়া যে কোথায় পাই। কই যাইতেছেন আপনি? এই যে একটু নিকেতনে যাচ্ছিলাম, মোশন রকের অফিসে। একটা বিজ্ঞাপন আছে তো, ওটার জন্য মিটিং আছে। তো অনেক বাইরে তো না, আমি ঘরে ঢুকতেছি, ভাবলাম আপনার লাগে এখানে গল্প গুজব করবো, আপনার অনেক বাইরে চলে জানে না। ও, আমি তো আসি তাহলে, তারপরে বসি। ভাই আপনি কি ব্যস্ত নেই? কথা কোন যাবেন আপনার লগে? না সমস্যা নেই, বলো। ভাই আমি কালকে সারা রাত ধরে একটা জিনিস চিন্তা করলাম ভাইয়া। আপনি যে মূলা গল্পটা যেটা শোনাইছেন, না মুলা নিয়ে আর কথা বলো না, থাক। আর দূর ভাই, আপনি হিগুনের কথা কি মাথায় লন? হিগুন বুঝেনি, হিগুন গল্পের ভিতরে ঢুকতে হচ্ছে নি। গল্পের ভিতরে একমাত্র আমি ঢুকছি ভাইয়া। আমি গল্পের ভিতরে ঢুকি আবার বাইরে গেছি, বাইরে আরেক জিনিস চিন্তা করে এলেছি ভাইয়া। আপনি খালি ডিরেক্টরে খালি কইবেন, এত নাম জানি কি রায়হান রাফি না? এতটা খালি কইবেন কাবিলা ওকে ইনপুট দিচ্ছে আপনার গল্পে, আপনাকে ইনপুটটা লইতে হইব। কিসের ইনপুট? ভাইয়া গল্পের মাঝখান দিয়ে তো ক্যারেক্টার একটা রয়ে গেছে, এটা তো এত চিন্তাই করে না। কিসের ক্যারেক্টার? ওলাইকার যেতে সোডো থায়, এত গার্লফ্রেন্ড হাতার সারি চলে যায় না? কিলে চলে যায়, সোডো বলি তো চলে যায়। তারপর হাতা গার্লফ্রেন্ড কি বই থাকবো নি? হাতা গার্লফ্রেন্ড বড় উগা লইতে হইতো না? এ বড় ইগা তো আয় কাবিলা ভাইয়া, পরিচালক তো এটা চিন্তাই করে না। আই কালকে সারা রাত ধরে চিন্তা করলাম ক্যারেক্টারের ভিতরে হুন্দা আছে কোন, আই হিন্দি ঢুকে যেতে হবে ভাইয়া। আই তো ঢুকে গেছি ভাইয়া। আপনার ডিরেক্টর ইনপুটটা দিয়ে দেন যে কাবিলা আপনারে বলছে ইনপুট এটা রাখতেই হইবে ভাইয়া। আপনার ডিরেক্টরের কথা এটা কন, অনেক ফোন দিয়ে কন। না তুমি মনে হয় এগুলো পারবা না। পারুম না মানে এটা কি কইলেন ভাই? আয় কাবিলা হারি না এমন কোনো কাজ আছে নি ভাইয়া? কিন্তু ডিরেক্টর পর্যন্ত যাওয়ার আগে এখানে বেশ কিছু ধাপ পার হয়ে তারপরে যাইতে হয়। তুমি এগুলো পারবা? ধাপ পার হইম, কি ধাপ আছে কন না? কারো মাইতে রেতে হইব না, মাইতে রেতে হইলে আই মারুম, কোনো সমস্যা নেই। না তোমাকে দিয়ে হবে না মনে হয়। আরে ভাই আই আগে অ্যাক্টিং করি না তো কি হইছে?
কিন্তু এই ক্যারেক্টার আমি অ্যাক্টিং করে কাপা লাইম আমনো আপনার ক্যারেক্টার অ্যাক্টিং করে কাপা লাইবেন আমগো দোনো দোনো কাপা কাপি নায়িকাও কাপি যাবে ভাইয়া বুঝছেন নি আচ্ছা দেখি কি করা যায়। প্লিজ ভাই আপনি ব্যাপারটা দেখেন ভাইয়া আর ডিরেক্টর কি হাতার পকেটে টেয়া খরচ করে এটা বানায়নি হাতার উপরে কেউ একজন আছে না যাতে টেয়া দেয় না তা তো আছি। আপনি ডিরেক্ট হাতার কাছে চলে যাবেন হাতার নাম কিয়া আচ্ছা বললাম তো এখানে অনেকগুলো ধাপ আছে, আমার তোমাকে নিয়ে বসতে হবে। আমি আগে ফ্রি হই, মিটিং শেষ করি, তারপর দেখি আমি তোমার সাথে বসবো। তুমি আমাকে একটু সময় দিও, পারবা? কত সময় আপনার লাগবে কতক্ষণ আপনি বইবেন আপনি খালি বলেন না আরে আমি বেগুন কাম কাজ চালে আপনার লগেই বই থাকুন সারাদিন আপনি আমারে বলেন কখন বইবেন আপনার লগে আচ্ছা ঠিক আছে, আমি মিটিং শেষ করে আগে আসি, তারপর তোমার সাথে কথা বলবো, ঠিক আছে? মিটিংয়ে কি আরে লই যাওয়া যেত না 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 না, এটা তো বিজ্ঞাপনের। তো কিছে বিজ্ঞাপন কি আমরা দেই না হ্যাঁ আপনি কত কালা কালা হলাইন আচ্ছা, ঠিক বিজ্ঞাপন আছে, আমার করিয়া লাই মাথায় ভাইয়া থাকলো, মাথায় থাকলো, হ্যাঁ সমস্যা নেই, মাথায় থাকলো। আফ্রিকার নিগ্রো মিগ্রো যদি বিজ্ঞাপন করতে হারে আই কাবিলকে বিজ্ঞাপন করতে পারতেন না ঠিক আছে ঠিক আছে। জান ভাইয়া সাবধানে যাইন ভাইয়া আর ভাইয়া মুলা খান বেশি করি মুলার ক্যারেক্টার যেতে করবেন বেশি করে মুলা খান কিছে সাদে ডাকছে কিলা আর আবার এই সাদে মাদে আইতে ভাল লাগে না শোনো কাবিলা, তোমার সাথে আমার একটা জরুরি কথা আছে, তাই তোমাকে আসতে বলছি। তো জরুরি কথা ঘরের ভিতরে করলে কি সমস্যা হইতো একলা মাই উগা পোলা উগারে সাদে ডাকছে এটা দেখতে কেরম লাগে কাবিলা কথাটা পার্সোনাল। তো পার্সোনাল কথা হলে তুমি ঘরের ভিতরে কইতা আরে তোর আম্মার সামনে কইতা তখন আম্মা আমার চা বানাই দিত তুমি তোর আম্মার পাশে বইবে আমার লগে কথা কইতো সমস্যা ছিল কোনো কথাটা শুনবা তুমি? বলো বলো কি বলে বলো আমার তাড়া আছে যাইতে হবে এক জায়গা কও কাবিলা বেয়াদবি করো না, বেশি বাড়ছো তুমি কিন্তু। আই বাড়ছে এটা আরে সবাই কয় আমি ছোটর তুনি বাড়া অনাই কি বাড়ু অন কি একেবারে হেটা কও আমার সাথে বেশিক্ষণ থাকতে ভালো লাগতেছে না শোনো এইসব ফালতু কথা বাদ দাও, বাড়তে বাড়তে তো আমার ফ্যামিলিতে ঝামেলা বাঁধা দিছো তুমি। কে ফ্যামিলিতে ঝামেলা বাঁধাইছে তুমি ফ্যামিলিতে ঝামেলা বাঁধাইছো। কি ঝামেলা বাঁধাইছি শোনো, তুমি আমার বাপের নামে আমার মার কাছে গিয়ে যেসব ফালতু ফালতু কথা বলছো, এই কথাগুলো তুমি হচ্ছে বলবা সব মিথ্যা ছিল। আচ্ছা তুমি সত্যি করে কওছেন তুই কি এই কথা কলা ডাকছো নাকি এই কথা সুতা ধরি অন্য কোনো কথা কলা ডাকছো বলো তো আমারে আমি তো বুঝতেছি না সাজি মাজি আইসো ছাদের উপরে বিকালবেলা আরে ডাকলা অনকি এটা সুতা ধরে নিয়ে ডাকছো আরে কাবিলা আমি সিরিয়াসলি বলতেছি, বাসা অনেক বড় একটা ঝামেলা বাচ্চা, আমাদের ফ্যামিলিতে প্রবলেম শুরু হয়ে গেছে, ফ্যামিলি ভাঙে ভাঙে বলতে হয় কথা। শুনো, তুমি হচ্ছে আমারে যা বলছো তুমি এখন আমার কাছে যাবা, কান খুইলা শুনো, আমার কাছে যায় তুমি বলবা আমার আব্বার নামে যেগুলো যেগুলো বলছে এই সব কথা মিথ্যা, শেষ। কাকিলে আমি কি মিথ্যা কথা বলছি তোমার আব্বা যা কইছে আমি কি মিথ্যা কথা বলছি তোমার আম্মার কাছে সত্যি কথা বলছো ভালো কথা, কিন্তু সব কথা তো দুই লাইন বাড়ায় বাড়ায় বলছো, এখানে কে তো বাড়াই সমস্যা। কইছে কে বাড়াই কইছে কথা আমি বরং 4 লাইন কমায় কমায় কইছি যদি বাড়াই কইতাম তোমার আম্মা সেই দিন তোমার আব্বারে ডিভোর্স দিয়ে দিল আচ্ছা ঠিক আছে সব মানলাম, আন্দাজে না জানি কথা কয় আচ্ছা আন্দাজে বললাম না আমি, তুমি সব সত্যি কথা বলছো, কিন্তু যাই বলছো এটাতে সমস্যা হয়েছে, আর এই সমস্যার সমাধান তোমারে করতে হবে। কি তুমি সমস্যার সমাধান করো মা আরে আমি বলতেছি সেটাই করবা তুমি, তুমি যাই আমারে বলবা খালাম্মা আমি যা যা বলছি এগুলো সব মিথ্যা কথা, আপনি খালুরে মাফ করে দেন, শেষ। জীবনও তোর আম্মা এইগুন কথা বিশ্বাস করতো না তোর আম্মা কি তোর বাপরে কি চিনে না যখন দেখছে যে তোর বাপের রুম আর আমিও যাই কইছি এটা তোর আম্মা তো দুই দুই সাইড মিলা লাইছে এত তো বুঝছে যাই সত্য কথা কইছি ঠিক আছে মানলাম তুমি সত্যি কথা বলছো, এখন তুমি যাওয়া ঝামেলাটা তো ঠিকঠাক করতে হবে, মিটমাট করতে হবে, তাই না? তারই মিটমাট করতে হইব হ্যাঁ তুমি শুরু করছো, তুমি শেষ করবা না? চিন্তা করছো তোমরা তিনগা মায়া থাকা সত্ত্বেও তোমার আম্মা আর কথা শুনতে হইব আর কথা বিশ্বাস করলে তারপর এত বিশ্বাস করবে তাহলে ঠিক তুমি আছে বুঝো তোমার কথাই বিশ্বাস করতে হবে, আমি বুঝতেছি দেখেই তোমারে ডাকছি, তুমি যাবা তোমার খালাম্মারে বুঝায় বলবা, বলবা তুমি মিথ্যা বলো নাই, তুমি ভুল বুঝছো এবং সেই ভুলটা সংশোধন করতে আসছো, ঠিক আছে? আমার পরিবারের খাতিরে তুমি এই কথাটা বলো প্লিজ। তোর কথা শুনে কি আমি তোর লাইনে গুন কি হুবহু কইম না তোর আম্মারে আই 8টা বুঝমা তাই 8টা কইম তুই শিখে দিয়ে হেটা আই কইম বাবা রে এতবার ওই না ঠিক আছে কিন্তু তুমি বলবা কথাগুলো যায়, তুমি আমার প্রমিস করো। ধরো আই তোকে ফ্যামিলিতে যে কইলাম কষ্ট করে আমি বুঝে কইলাম তোর আম্মারে তো আর লাভ কি হ্যাঁ আর কি লাভ কি লাভ চাও তুমি? আপাতত লাইক দিলেই চলবো লাভ লাগতো না আমি ফেসবুকে যেগুন ছবিগুন দিই আর ছবিগুন লাইক দিয়ে দিও তাইলে হইব ঠিক আছে লাইক দিব, কিন্তু তুমি তোমার কাজটা করবা। তুমি কি সত্যি সত্যি আর এই কথা কলে ডাকছো নাকি অন্য কোনো গোপন কথা আছে আরো? এটাই কথা ছিল, বিশ্বাস করো কাবিলা, আর লাইক তুমি সময় মতো পাওয়া যাবা, খালি কাজটা করো তুমি। আম্মা তো কোনায় যাও নিজেকে সাদা ডাকিয়ে না আর একলা হালায় চলে যাচ্ছে রে
কাবিলা, কাবিলা বিশ্বাস করো, আমার আব্বা না এরকম ছিল না। এই যে এই আমার আম্মাটা, এই আম্মার দোষ সব কিছু। সারা দিন আম্মা আব্বার সাথে ক্যাট করে, চিল্লাচিল্লি করে, এত শাসন করে। এরকম করলে একটা লোক এই বসে কেমনে ভালো থাকে তুমি বলো? তারও তো একটু সুখ শান্তির দরকার আছে, একটু রিল্যাক্স হওয়ার দরকার আছে, তাই না? এই তোমাদের পোলাপানদের দেখে যে তোমরা খায়া খায় একটু চিল করো, শান্তিতে থাকো, সেও হয়তো এই বয়সে মাথা ঠিক নাই, ভাবছে এরকম কিছু একটা, তাই তোমাদের বলে ফেলাইছে। আপন মনে করে তো বলছে, তাই না? ঘরের মানুষ আপন মানুষে বলছে। এই কথাটা তুমি মাথায় রাখো না, হ্যাঁ? একদম ভুলে যাও তুমি কথাটা। না, এইগুলো কথা তো মাথায় রাখতাম না, আমি তো বলি যে তোমার আপন মনে করে বিদায় নি যেতন হাদিয়া দিয়ে তোম করে কইছি, অন্য কেউ হইলে আমি কইতাম নি। আর শাসন করলে কি খাইতে হইব নি গো? না বউ নয় সপ্তাহে 7 দিনের ভিতরে না 3 দিন আদর করলো না, তাই বলি এটা খাইতে হইব? সপ্তাহে 7 দিনই আদর করতে হইব না? এই কাবিলা, আমি আমার বাপ মায়ের সম্পর্ক নিয়ে কথা বলছি দেখে তুমি বলতে পারো অতটা আপনও কিন্তু তুমি না, হ্যাঁ? বুঝে শুনে কথা বলো, মুখ সামলায় কথা বলো। তুমি আমার ছোট বোনের ফ্রেন্ড। কে? ছোট বোনের ফ্রেন্ড। আমার সাথে কথা বলতেছো এইটাই বেশি, আপন মনে করে বলছো এইটাই বেশি। এখন যা বলছো, যা শুনছো, যা দেখছো সব ভুলে যাও, খবরদার ভুলেও এই কথা তুমি অন্য কাউরে বলবা না। আচ্ছা ঠিক আছে, যা তোমার আব্বু টপিক মপিক বাদ, তুমি কবে আঙ্গলকে পার্টি করবে সেটা কও। এর আগে তো একবার পার্টি করলে, এরপর তো ভুলিয়ে গেলে, এরপর তার আইও না পার্টি। তো বাসা বাড়ি ছোট আসছিল, লুকে চুরে আসছে, অন্য একখানা বাসা বাড়ি বড় না, অন্ত জায়গা আরো বেশি হয়েছে, অন্য আসান আছে আরো বেশি করতে পারো। কবে আইবা কও না। কিস হ্যাঁ জিম মারি গেল আবার বাবুরে মাইয়ে কি আরে জান কি চলে যেতাম না থাকতাম, কিছু তো কও না দেখ। হ্যাঁ লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং, লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং।